আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ লেপন কি এবং এর উদ্দেশ্যটা কি রয়েছে। মাধ্যমিক 2026-এর এক গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে তড়িৎ লেপন হচ্ছে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর যদি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লেপন করা হয় তাহলে সেটাকে বলা হয় তড়িৎ লেপন। তাহলে মূল কথা কি হচ্ছে যে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু থাকবে, মানে বেশি সক্রিয় ধাতু কোনগুলো, যেরকম লোহা আছে, পিতল আছে, তামা আছে। তাহলে লোহা হয়ে গেল, তামা হয়ে গেল বেশি সক্রিয় ধাতু, এবং পিতল হয়ে গেল সংকর ধাতু। এই বেশি সক্রিয় ধাতুর উপর যদি কম সক্রিয় ধাতুর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যদি লেপন করা হয় তাহলে সেটা হচ্ছে তড়িৎ লেপন। মূল কথা হচ্ছে যে এই যে বেশি সক্রিয় ধাতু যেমন লোহা বা তামা বা ধাতু সংকর হিসাবে পিতল, এরা কি করছে বেশি সক্রিয় কেন? কারণ এরা যখনই বায়ুর সংস্পর্শে আসছে এরা কিন্তু খুব সহজেই বিক্রিয়া করছে। এরা বায়ুর সংস্পর্শে বা জলের সংস্পর্শে বা জলীয় বাষ্পের সংস্পর্শে যখনই আসছে এরা কিন্তু খুব সহজেই এর সঙ্গে বিক্রিয়া করছে। এইবার বিক্রিয়া করে সেই ধাতুকে ক্ষয় করছে, ধাতুর সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই যে সক্রিয় ধাতু, তাহলে এই সক্রিয় ধাতু তো বিনষ্ট হয়ে যাবে, তাহলে কি সেটা আমরা ইউজ করতে পারবো না। এই জন্য ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এই যে সক্রিয় ধাতুগুলো আছে এর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, মানে যেগুলো সহজে বাতাসের সঙ্গে বা জলীয় বাষ্পের উপস্থিতিতে সহজে বিক্রিয়া করতে না পারে, এই ধাতুগুলোকে নিয়ে যদি তাদের উপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর যদি লেপ দিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় তড়িৎ লেপন। এই যে আমরা তড়িৎ লেপন করছি এর কি বেনিফিট আছে, এই যে তড়িৎ লেপন করছি এর কি লাভ আছে, কি সুবিধা আছে, পরীক্ষায় আসে এগুলো যে তড়িৎ লেপন কি এবং এর উদ্দেশ্য। তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য বা বেনিফিট হচ্ছে যে তড়িৎ লেপন যদি আমরা করি সেই কম সক্রিয় ধাতু, যেরকম জিঙ্ক আছে, কি সোনা আছে, কি রূপো আছে, ঠিক আছে, কি নিকেল আছে, এগুলো হচ্ছে কম সক্রিয় ধাতু। এদের যখনই আমরা লেপন করব, মানে তড়িৎ লেপন করব, তাহলে কি হবে, মোর্চে নিবারণ করা যাবে, অর্থাৎ মোর্চে রোধ করা যাবে। তাহলে আমরা সহজেই বলতে পারবো কি মরিচা নিবারণের জন্য বা মরিচা রোধ করার জন্য ব্যবহার করা হয় এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির তড়িৎ লেপনটা। তাহলে তড়িৎ লেপন করে আমরা মরিচা রোধ করতে পারি। আর কি বেনিফিট রয়েছে? আর বেনিফিট হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ যখনই আমরা মানে তড়িৎ লেপন করব, ফলে ধাতুগুলো যে আছে ওর সৌন্দর্য যে ক্ষীণ হয়ে গেছিল বা সৌন্দর্য শেষ হয়ে গেছিল বা এর চকচকে ভাবটা কমে গেছিল, তখন আমরা সেই প্রলেপ দিয়ে সেই ধাতুটাকে আরো বেশি চকচকে করতে পারবো। যেরকম ধরেন লোহা আছে, এবার লোহা কি হয়েছে, বায়ুর সংস্পর্শে এসছে, এবার এসে সেটা মরচে ধরে গেছে। তার উপর যখনই আমরা নিকেলের প্রলেপ দিব অর্থাৎ বেশি কম সক্রিয় ধাতুর প্রলেপ দিব, তখন সেটা দেখতেও চকচকে হয়ে গেল এবং বেশি টেকসইও হয়ে গেল। তাহলে মূল কথাটাই কি হয়ে গেল, কি তড়িৎ লেপন হচ্ছে কি অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপরে যদি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় তড়িৎ লেপন, মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেই দিতে হবে। এবং এর বেনিফিট বা সুবিধাটা কি হয়ে গেল, এর সুবিধা হচ্ছে এটাই কি এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, ঠিক আছে, যখনই আমরা তড়িৎ লেপন করলাম এর ফলে ধাতুর মরিচা রোধ হলো, তারপরে ধাতুর সৌন্দর্য বৃদ্ধি হলো, এই ধরনের অনেকগুলো কাজ, দায়িত্ব বাড়ছে বা বেশি দিন টেকসই হচ্ছে, মরিচা রোধ হচ্ছে, এইগুলো অনেকগুলো কাজ আছে যেটাতে তড়িৎ ধাতুকে আরো শৌখিন দ্রব্য মানে প্রলেপ করে আরো শৌখিন দ্রব্য তৈরি করতে হচ্ছে মাধ্যমে আমরা কি হচ্ছে তড়িৎ লেপনের এইগুলো যথেষ্ট সুবিধা রয়েছে।